হাত বাড়ালে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দীঘায় শঙ্করধ্বনি ও দিদি দিদি সমবেত আওয়াজের মধ্য দিয়ে প্রাণপ্রিয় দিদিকে দীঘায় স্বাগত জানালেন উপস্থিত জনতা। আমি তোমাদেরই লোক, এমন মনোভাব নিয়ে সোজা জনতার দিকে এগিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। সমুদ্রনগরের প্রত্ন বিকেলের আলতো রোদের ছোঁয়ায় মুখ্যমন্ত্রীর সেই অতি পরিচিত মিষ্টি হাসিটা যেন আরো মিষ্টি হয়ে উঠল। সেই সঙ্গে অনুরাগীদের আলতো ছোঁয়ায় উষ্ণতা ছড়ালেন মুখ্যমন্ত্রী। প্রাণপ্রিয় দিদিকে হাতের নাগালে পেয়ে আপ্লুত জনতা। এদিন হেলিকপ্টারে দীঘায় নামার পর থেকেই মুখ্যমন্ত্রীও দৃশ্যত ছিলেন অনেক রিল্যাক্স, ফুরফুরে মেজাজে। মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য দীঘা হেলিপ্যাড ময়দানের রাস্তার পাশে নিরাপত্তা রক্ষীদের ব্যারিকেড ঘেঁষে দাঁড়িয়েছিলেন বহু জনতা। সেই ভিড়ের মধ্যে ছিলেন এক গৃহবধূ, হাতে তৃণমূলের দলীয় পতাকা আর কোলে বছর চারেকের ছোট্ট শিশু। টুকটুকে লাল জামা পরা শিশুটির দিকে এগিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। পরম স্নেহে আলতো করে দু হাতে শিশুটির মুখ ধরে আদর করলেন। খিলখিলিয়ে হেসে উঠল সেই শিশু। আনন্দের রোল উঠল ভিড় থেকে। সমবেত সাংবাদিকদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বললেন, আগামীকাল দেখা হবে। এরপর জেলা শাসক পূর্ণেন্দু মাঝির সঙ্গে কথা বলেন, কিছু নির্দেশ দিলেন। তারপর সাদা গাড়িতে চড়ে বেরিয়ে গেলেন হেলিপ্যাড ময়দান থেকে। মুখ্যমন্ত্রীর এমন আন্তরিকতায় মুগ্ধ ভিড় থেকে ফের স্লোগান উঠল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। প্রতীক্ষার সময় গুনছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কখন দীঘার মাটিতে পা দেবেন। এই মুহূর্তে তিনি দীঘাতে পদার্পণ করেছেন। আমরা তাকে স্বাগত জানালাম। দলের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, ছাত্র যুব মহিলা সংগঠন শঙ্খ বাজিয়ে, শঙ্খধ্বনির মাধ্যমে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিবার যেভাবে আমরা তাকে স্বাগত জানাই, এবারও মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই খুশি হয়েছেন যে তিনি গাড়ি ছাড়া প্রায় হেলিপ্যাড থেকে হাঁটতে হাঁটতে অর্ধেক রাস্তা অবধি তিনি হেঁটে হেঁটে মানুষের সঙ্গে তিনি দেখা করেছেন, মানুষের সঙ্গে কথা বলেছেন, মানুষের সঙ্গে করমর্দন করেছেন। এটাই আবেগ, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। এই আমরা বলি যে আমাদের নেত্রী মানে আবেগ, নেত্রী মানে আমাদের কাছে অহংকার। এটাই হচ্ছে আমাদের কাছে আবেগ, যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পরেও তার এত জনপ্রিয়তা, প্রতিদিন তার জনপ্রিয়তা বাড়ছে, কিন্তু তিনি কখনো সাধারণ মানুষের সঙ্গে মিশতে ভোলেন না। তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশে গেছেন এবং দীঘায় এসে এত মানুষের আনন্দ, এত মানুষের উচ্ছ্বাস তিনি দেখলেন। এবং তিনি আমাদেরকে বলেছেন যে জগন্নাথ মন্দিরকে ভালো করে করতে হবে। বিশেষ করে আমাকে তিনি বললেন যে জগন্নাথ মন্দিরটাকে দেখে নিস, খুব ভালো করে সাজিয়েছে জগন্নাথ নিয়ে আমরা যা খবর পেয়েছি। আগামী দিনে অনেক কাজ আছে, সেই কাজগুলো তিনি ডিএমকে নির্দেশ দিয়েছেন আমাদেরকে সাথে নিয়ে দীঘার উন্নয়ন করতে হবে। দীঘা যাতে পর্যটক এসে জগন্নাথ মন্দিরে কোনো রকম অসুবিধা না পড়ে, মন্দির পরিদর্শন করতে অসুবিধা না হয়। বিভিন্ন রকম আছে, একটা বিভিন্ন রকম তিনি করবেন, কাজ করবেন, সেগুলোকে তিনি সরজমিনে কালকে দেখার পরে তিনি এই সিদ্ধান্ত নেবেন। এবং বলেছেন যে এখানকার স্থানীয় বিধায়ক কালকে অখিল গিরি, তিনি ওনার সঙ্গে থাকবেন এবং আমাদেরকে তিনি বলেছেন বাইরে থেকে টোটালটা পরিদর্শন করে টোটাল ম্যানেজ করতে এবং আগামী দিনে বিভিন্ন কাজ সেগুলো করার জন্য ডিএম সাহেবকে তিনি নির্দেশ দিয়েছেন। শুধু জগন্নাথ মন্দিরের আপাতত আমার কাছে যতটুকু খবর আছে যে এইবারের সফরটা জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করি। কেন এত প্রতীক্ষিত যে ওনার একটা চিন্তাভাবনা ছিল যে পুরীর আদলে দীঘাতেও একটা জগন্নাথ দেবের মন্দির হোক। সেই মন্দির নিশ্চিতভাবে অল্প কম সময়ের মধ্যে এত ভালো একটা মন্দির দাঁড় করানো গেছে এবং সেটাকে যাতে আরও আকর্ষণীয় করে তোলা যায়, সাধারণ মানুষের কাছে তুলে যায়, ভক্তগণ সমর্থক যারা পুজো আর্চায় করেন তারা যেন দীঘাকে কেন্দ্র করে যে জগন্নাথ মন্দির গড়ে উঠছে তাতে আরও আকর্ষিত হন। তার ব্যবস্থা ব্রাহ্মণ ট্রাস্টের লোকজনও দেখা করেছেন, দিদি তাদের কথাও বলেছেন যে কালকেও ব্রাহ্মণ ট্রাস্টের লোকজনকে দেখে নিস, তাদের সঙ্গে কথা বলে নিস, কী কী আছে সেগুলো ডিএম সাহেব এবং আমাকে আলাদাভাবে তিনি নির্দেশ দিয়েছেন।